আমাদের সমাজে এরকম আরো অনেক লোক দেখা যাচ্ছে আজকাল, যারা হয়তো ধরেন নিজেদেরকে পীর ফকির দাবি করেন, নিজেদেরকে হয়তো তারা বাউল ইত্যাদি দাবি করেন। এই টাইপের মানুষগুলো দেখবেন অনেক সময় হাদিস মানতে চান না, শুধু কোরআনটা মানতে চান। কারণ কোরআনে তাদের যে সমস্ত কর্মকাণ্ড আছে এগুলোর বিরুদ্ধে খুলে খুলে আলাদা করে বর্ণনা নাই। অতএব সেগুলো শুধু কোরআন মেনে হাদিস অস্বীকার করে নিজেদের সে সমস্ত বিভ্রান্তি, নিজেদের সমস্ত গোমরাহি, নিজেদের সে সমস্ত ভুল কাজ, সেগুলা সমান্তরালভাবে চালিয়ে যাওয়া যায়। তো আমাদের সমাজে কোরআন মানার কথা বলে হাদিস অস্বীকার করার যে মানুষগুলো, এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক শ্রেণী হলো যারা দুর্বিসন্দেহমূলকভাবে এই কাজটা করে যাচ্ছে। এদের মূল উদ্দেশ্যই হলো যে ইসলামটাকে এদেশের মানুষের চিন্তা থেকে, এদেশের মানুষের বক্ষ থেকে ছিনিয়ে নেওয়া। এটার অংশ হিসাবে হাদিস অস্বীকার করা, হাদিস নিয়ে সংশয়, হাদিস নিয়ে সন্দেহ, হাদিসের প্রামাণ্যতা নিয়ে নানান বক্তব্য উপস্থাপন, এগুলো সবগুলোর মূল উদ্দেশ্য হলো ইসলাম থেকে মানুষকে দূরে সরানো। কারণ আমরা জানি যে যেই লাইন থেকে, যে চেইন থেকে, যে পাইপলাইন দিয়ে আমরা কোরআন পেয়েছি, হাদিসের জন্য আলাদা কোনো পাইপলাইন নাই। ওই একই পাইপলাইনে, একই চেইনে, একই সনদে হাদিসও এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা কোরআন হিফজ করেছেন, কোরআন যারা মুখস্থ করেছেন, ধারণ করেছেন, সেই সাহাবা ইকরামই হাদিসও ধারণ করেছেন। সাহাবা ইকরাম থেকে কোরআন যারা গ্রহণ করেছেন, তাবেঈরা, হাদিস সে সাহাবী থেকেই গ্রহণ করেছেন তারাই। আবার তাবেঈদের কাছ থেকে কোরআনে কারীম যারা শিখেছেন, মুখস্থ করেছেন, ধারণ করেছেন, এই আমানত তাবেঈরা তাবেঈদের কাছে রেখে গেছেন। সেই তাবেঈরাই আবার হাদিসের বর্ণনা করেছেন। এইভাবে বংশ পরম্পরায়, প্রজন্ম পরম্পরায় আজও পর্যন্ত যেই চেইন থেকে কোরআন এসেছে, একই চেইন থেকে হাদিসও এসেছে। অতএব হাদিসকে যদি অস্বীকার করা যায়, তাহলে কয়দিন পরে এই চেইন, যে চেইনে হাদিস এসেছে, যে সনদে হাদিস এসেছে, যে সূত্রে হাদিস এসেছে, এই সূত্র পরম্পরার ব্যাপারে সংশয় তুললে একই সূত্রে, একই চেইনে যেহেতু কোরআনও আসছে, অতএব কোরআনের ব্যাপারে এরপরে সংশয় তোলা তো একেবারেই সহজ হবে। এটা হলো দুর্বিসন্ধির মূল জায়গাটা। আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, অনেক স্বঘোষিত নাস্তিকদের এবং ইসলাম বিদ্বেষীদের অনেকে তাদের এই গোপন এজেন্ডা বিভিন্ন সময় প্রকাশ করেছে। সেটা বিভিন্ন ভিডিও, অডিও ফুটেজ যে কেউ বিভিন্নভাবে ধারণ করেছেন, সেটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং সেখানকার মূল বক্তব্যটা ভেরি ক্লিয়ার। সেটা হলো এদেশের মানুষকে এবং দুনিয়ার সব দেশের মুসলমানদেরকেই ইসলামের বিরুদ্ধে বলে ইসলাম থেকে আসলে সরানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লেপন করার অপচেষ্টা এবং সাহাবা ইকরামকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ, উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে নানান বাজে কথা, বাজে উক্তি, এগুলো যদি করা হয়, এগুলো করলে মুসলমানদের ঈমান আরো শানিত হয়, মুসলমানদের ঈমান আরো শক্ত হয়। এগুলো করে আসলে মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরানো যাবে না। তো এই রকম একটা পরিস্থিতিতে তাদের কাছে দ্বিতীয় যে বিকল্প আছে, সেটি হলো যে মুসলমানদেরকে প্রথমে হাদিস থেকে সরাতে হবে। তাহলে হাদিস থেকে সরাই ফেললে দুইটা লাভ। একটা হলো কোরআন সেই পথে এসেছে যে পথে হাদিস এসেছে। তো এই পথে আসা একটাকে অস্বীকার করলে কয়দিন পরে আরেকটা নিয়েও সংশয় দেখা দিবে খুব স্বাভাবিকভাবে, যে 1400 বছর আগে রাসূল কি বলেছেন না বলেছেন, আমরা সেখানে ছিলাম না, এত প্রজন্ম পরম্পরায় আসছে, সেটা আদৌ ঠিক আছে না বিকৃত হয়ে গেছে, এটা নিয়ে সন্দেহ করা খুব সহজ হবে। কারণ ওই একই চেইনে আসা হাদিসকে অস্বীকার আমরা করলাম, তাহলে কোরআনকে অস্বীকার করা খুব সহজ হবে, শয়তানি ওদিকে নিয়ে যাবে। এটা হলো একটা তাদের লাভ। আর দ্বিতীয় লাভ হলো হাদিস যদি অস্বীকার করে, তাহলে সেক্ষেত্রে
কোরআন তো শুধুমাত্র পাইকারি কথা বলার জায়গা, এখানে শুধুমাত্র পাইকারি কথা বলা আছে। এই পাইকারি কথা বলার জায়গায় খুচরা কথা, বিস্তারিত কথা, ডিটেল কথা নাই। তো ডিটেলটাকে যদি অস্বীকার করা যায়, তাহলে পাইকারি কথার মধ্যে মানুষ হাতড়াবে, ইসলাম সম্পর্কে ডিটেল কিছু পাবে না, এবং আস্তে আস্তে মানুষ বিভ্রান্তির দিকে চলে যাবে। এই জন্য মানুষকে হাদিস থেকে দূরে সরানোর এই চক্রান্ত এবং ষড়যন্ত্র, এই দুর্বিসন্ধি উদ্দেশ্যমূলকভাবে কিছু মানুষ করছে, ইসলাম বিদ্বেষীরা করছে। এটার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে। আপনারা দেখবেন যে এদেশের ওলামা একরাম মসজিদ মাদ্রাসা চালাতে তাদের কষ্ট হয়ে যায়, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে কষ্ট হয়ে যায়, ওয়াজ দ্বীনি মাহফিলগুলো চালাতে চাঁদা মানুষের সহযোগিতা নিয়েও তারা দেখা যায় ধার দেনা করে করতে হয়, কত ঝামেলা। যারা হাদিস অস্বীকার করে, আপনি দেখবেন অবাক করা বিষয়, তাদের কাছে কোটি কোটি টাকার ফান্ড। তারা দেখবেন যে চমৎকার চমৎকার আলিশান আলিশান ভবন, হাসপাতাল, তাদের নিজস্ব, তারপর অডিটোরিয়াম, তাদের বই পুস্তকগুলো তারা মানুষকে দিচ্ছে তো দিচ্ছে, ফ্রি দিচ্ছে, এবং সেগুলো খুব ভালো ভালো ঝকঝকা ছাপা, এমন এমন লোকজন লিখছে। তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি যে খুব বেশি আছে তা না। একজন সাধারণ শিক্ষিত মানুষ, হয়তো সামান্য অল্প স্বল্প ইনকাম তার, কিন্তু দেখা যাচ্ছে তিনি অনেকগুলো বই লিখছেন, হাজার হাজার কপি মানুষকে বিতরণ করছেন ফ্রি, এবং আপনার সেগুলোর ছাপা খুব ঝকঝকে। এগুলোর জন্য তারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বিভিন্ন প্রোগ্রাম করছেন। এই টাকাগুলো কোত্থেকে আসে? একটু চিন্তা করলেই বিবেকটা খুলে আসবে যে ইসলাম বিরোধীরা, মুসলিম বিদ্বেষীরা ইসলামকে ধ্বংস করার জন্য একমুখী পথে হাঁটে না, তারা নানামুখী পথে হাঁটে। এটাও তার একটা বড় পথ। আমি এর মানে এটা বলছি না যে যারা হাদিস অস্বীকার করেন তারা সবাই দুর্বিসন্ধি বা ষড়যন্ত্রে লিপ্ত। দ্বিতীয় শ্রেণীর হাদিস অস্বীকারী আছেন সে সকল লোক যারা আসলে বিভ্রান্তির শিকার, নিজের প্রবৃত্তির পুজো করে কিংবা শয়তানের খপ্পরে পড়ে বা ইসলাম বিদ্বেষীদের যে প্রপাগান্ডা আছে, বিভ্রান্তি আছে, সেটির শিকার হয়ে তারা হাদিস অস্বীকার করে বসছেন। তাদেরকে আমরা বিভ্রান্ত বলছি, ষড়যন্ত্রকারী বলছি না। তো এই প্রেক্ষাপটে আসলে প্রত্যেক মুসলমানেরই জানা উচিত কেন আমাদেরকে হাদিস মানতে হবে, কেন আমাদেরকে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইসলাম মানার কোনো সুযোগ নাই। এ নিয়ে শুধু কোরআন থেকেই যদি প্রমাণ দেওয়া হয়, তারা তো শুধু কোরআন মানার কথা বলেন, শুধু কোরআন থেকেই যদি আমরা প্রমাণ দেই, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে, এবং এই প্রমাণ দিতে দিতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে শেখ সাইদুর রহমান হাফিজাহুল্লাহর বক্তব্য নিশ্চয়ই আপনারা অনেকগুলো শুনেছেন, এবং এখানে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব শেখ এমদাদুল হক হাফিজাহুল্লাহ, হাদিস মানতেই হবে, এই যে তার পুস্তিকা আছে, এটাও আপনাদের হাতে হাতে পৌঁছে গেছে ইতিমধ্যে। এখানে আলহামদুলিল্লাহ চমৎকারভাবে সবকিছু উপস্থাপিত হয়েছে। আমি যে কথাগুলো বলবো এগুলোর অনেকগুলো আপনারা আগে জেনেছেন, যে আয়াতগুলো বলবো সেই আয়াতগুলো অনেকগুলো আপনারা হয়তো আগে শুনেছেন। তারপরেও আমরা এই বিষয়ে বারবার শোনা উচিত, বারবার জানা উচিত, নিজেদের রপ্ত করা উচিত, এবং এই বিষয়ে আমাদের নিজেদের অন্তত স্যাটিসফ্যাকশন থাকা উচিত যে হাদিস এবং কোরআন দুটোকে সমান্তরালভাবে না মানলে ইসলাম মানা যাবে না। আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের একেবারে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই সকল ভাইয়েরা, হাদিস অস্বীকারীরা, সেখানে গিয়ে গিয়ে তারা কিন্তু মানুষকে দাওয়াত দিচ্ছে। বিভিন্ন সরকারি পদস্থ বড় বড় কর্মকর্তারা বিভিন্ন সময় আমাদেরকে ফোন দেন, দিয়ে বলেন অমুক ব্যক্তি কয়েকটা বই দিয়ে গেছেন, এগুলো কেমন, এ লোকটা কেমন। আমরা ঘাটাঘাটি করে দেখি যে এই ভদ্রলোক তো হাদিস অস্বীকারী। তো তারা তাদের বইগুলো এই সমস্ত ব্যক্তিত্বদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো এই প্রেক্ষাপটে আমাদের এই বিষয়টাকে আরো বেশি ক্লিয়ার করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে হাদিস না মেনে শুধুমাত্র কোরআন দিয়ে ইসলাম মানা কোনোদিনই সম্ভব হবে না। আপনি কোরআন থেকে শুধু কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানিতে দিতে পারবেন না। আজান কোরআনে আছে? আজান কয় বাক্য, কোথায় দিবেন, কি দিবেন, আদৌ আজান দিতে হবে? ইদা নুদি আলিস সালাত, বা সেইটুকু আছে। কোরআন নামাজের জন্য যখন ডাকা হবে, এই ডাকাটা কিভাবে হবে, তার প্রক্রিয়া, তার পদ্ধতি, কখন হবে, কিভাবে হবে, ডিটেল কিছুই হাদিসে নাই। তো যারা শুধু কোরআন মেনে ইসলাম মানতে চান, তো নামাজ পড়া তো দূরের কথা, নামাজের আগেরটা আজানে তো দিতে পারবে না। তো এই ধরনের বিভ্রান্তি আজ জায়গা জায়গা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি আমাদের আলোচনাকে। প্রথমত, কেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজকে প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে? কেন? কোরআনে কারীম থেকে আমরা এর উত্তর জানার চেষ্টা করছি। কোরআনে কারীমের সূরা বাকারার 129, সূরা বাকারার 151, আলে ইমরান 164 এবং সূরা জুমআর 2 নম্বর আয়াতে এর উত্তর দেওয়া হয়েছে। কেন আমাদেরকে আল্লাহ নির্দেশগুলো মানার পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাও মানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আল্লাহর নির্দেশনার বিরোধী বা পরিপন্থী বা সাংঘর্ষিক কিছু না। আল্লাহর নির্দেশনাগুলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে উচ্চারিত হয়েছে। কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া, নতক শব্দের অর্থ কিন্তু কথা বলা। নতক শব্দের অর্থ তেলাওয়াত করা না। আল্লাহ তাআলা বলেন না যে মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি কোরআন যে পাঠ করেন এটা মন গড়া পাঠ করেন না। আল্লাহ কিন্তু এটা বলেন নাই। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোনো কথাই বলেন না তার প্রবৃত্তি থেকে। নতক শব্দের অর্থ আপনি আরবি বাংলা ডিকশনারি দেখলে, আপনি গুগল ট্রান্সলেট দেখলে উত্তর পেয়ে যাবেন, এর অর্থ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কিন্তু শব্দ ব্যবহার করেছেন কি সেটি চিন্তার। আল্লাহ বলতে পারতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি কোরআনের যে আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় এগুলা তিনি মন থেকে বলেন না, প্রবৃত্তি থেকে বলেন না, এগুলো আল্লাহ তাআলার থেকে পাওয়া বলেন। এটা আল্লাহ বলতে পারতেন, আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতক, এই দুই ঠোঁট নাড়িয়ে যে কথা বলে এটাকে নতক বলা হয়। এই কথা বলা, তিনি কোনো কথাই বলেন না নিজের প্রবৃত্তি থেকে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন তা ওহী আল্লাহর পক্ষ থেকে আসে। এই আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নতক এবং সকল কথাবার্তাকে ওহী হিসাবে স্বয়ং কোরআন সাব্যস্ত করেছে। তাহলে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ওহীর বাইরে নিয়ে যেতে চান, এটাকে অপ্রামাণ্য বা এটাকে প্রামাণ্য নয় বলতে চান, দাবি করতে চান, তারা এই শব্দের অর্থের কি জবাব দিবেন? আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ানতিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআন পাঠ করেছেন, ওটা তো নতক না। নতক তো হলো তার মুখ দিয়ে যা উচ্চারণ করেছেন সবকিছুই নতকের মধ্যে শামিল এবং এর মধ্যে গণ্য। তো আল্লাহ তাআলা সেটার কথা বলছেন, কারণ আল্লাহ তাআলা জানেন, তিনি আলমুল গায়ব, যে কিয়ামতের আগে এরকম কিছু ভণ্ড, কিছু প্রতারক, কিছু বিভ্রান্ত মানুষের তৈরি হবে, জন্ম হবে, উদ্ভব হবে। এই মানুষগুলো যাতে করে কোনো প্রকার বিভ্রান্তি ছড়াতে না পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তার দুই ঠোঁট থেকে যাই তিনি নতক করেন, উচ্চারণ করেন, কথা বলেন, সবগুলোই ওহী। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেজন্য আগেই ওই শব্দ দিয়ে একেবারে ব্যাপকভাবে বলে দিয়েছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি থেকে কিছুই বলেন না, কিছুই বলেন না, এখানে কিছুই পাঠ করেন না, তেলাওয়াত করেন না, এটা বলেন নাই, কিছুই বলেন না। তার সকল বলাটাই এই আয়াতের আলোকে ওহীর মধ্যে শামিল। যদি কেউ সত্যানুসন্ধানী হয়, এই একটি আয়াতই তার জন্য যথেষ্ট, আর দরকার নেই। তারপর আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতে আমরা দেখছি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এদের মধ্যে, আমার বংশধরদের মধ্যে রাসূল প্রেরণ করেন আপনি, এমন রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিচ্ছেন, যিনি তাদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবে। খেয়াল করেন, আপনার আয়াত তেলাওয়াত করবে মানে কোরআনের আয়াতগুলো পাঠ করে করে শোনায় দিবে। রাসূলের কাজ যদি শুধুমাত্র আল্লাহর আয়াত শোনায় দেওয়া, আল্লাহর আয়াত দিয়ে যদি শুধু চলতে পারে, তাহলে তো আর কাজ নাই। আল্লাহর আয়াত এটা শুনে দিবে যে আল্লাহ এটা বলছে। এখন যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, হাদিসের স্বীকারকারী, এরা কোরআন দিয়ে নিজেরা চলতে পারে। কত বড় পাওয়ারফুল, কত বড় জ্ঞানী, কত বড় বুদ্ধিমান মাথাওয়ালা মানুষ চিন্তা করেন, শুধু কোরআন দিয়ে তারা চলতে পারে, তাদের হাদিসের দরকার হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ডিউটি ঠিক করেছেন কি, জিয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে। এটাই শেষ না, আরো কাজ আছে রাসূলের। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এই কিতাব, এই কোরআনকে মানুষকে শেখাবে, তালিম করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে। তাহলে নবীর কাজ শুধুমাত্র কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া নয়, ওইটার ব্যাখ্যাও দেওয়া। যারা ওই পৌঁছানো মূল পাঠটা গ্রহণ করবে আর ব্যাখ্যাটা গ্রহণ করবে না, আয়াতের আলোকে বোঝা যাচ্ছে তারা কখনো
ইসলামের সঠিকতা ধারে কাছেও যেতে পারবে না। ঠিক একইভাবে এই একই কথা সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল পুনরুল্লেখ করেছেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে একই কথা উল্লেখ হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে মানুষকে শুনান। দেখেন, তেলাওয়াত করে শুনান, তাহলে রাসূল আল্লাহর কথা বলে দিয়েছেন, যথেষ্ট তো। আপনি যখন কোরআন পেয়ে গেছেন এটাই যথেষ্ট মনে করতেছেন, তার জন্য তাদেরকে যথেষ্ট ছিল। কিন্তু না, আল্লাহ তাআলা যেখানে থামেন না, আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করবে, কোরআন আলোকে মানুষকে পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব এবং হিকমার তালিম মানুষকে দিবে, এটা শিক্ষা মানুষকে দিবে। তাহলে বোঝা গেল কিতাবুল্লাহর শুধুমাত্র তেলাওয়াত নবীর ডিউটি না, এটা তালিম, এটার ব্যাখ্যা, এটা তাফসিরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি। ঠিক একইভাবে সূরা জুমআ 2 নম্বর আয়াতে একই কথা আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। এখান থেকে বোঝা যায় যে তেলাওয়াতের পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তেলাওয়াত করেছেন সেটাই গ্রহণযোগ্য, কারণ আল্লাহ তাআলা তাকে সার্টিফাইড করেছেন। কোরআনের ব্যাখ্যায় তার বক্তব্যই চূড়ান্ত, কারণ তাকেই কোরআনের মুআল্লিম, কোরআনের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। শুধুমাত্র কোরআন গ্রন্থ দিয়ে পাঠান নাই, কোরআনের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। তাহলে শিক্ষাটা তার কাছ থেকে যদি না নেয়, সে কখনো ইসলাম মানতে পারবে না সঠিকভাবে। হিকমত শিক্ষা দানের উৎস একমাত্র তিনি, সেটাও জানা যায়। থিওরিটিক্যাল শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল শিক্ষার দায়িত্ব যে তাকে দেয়া হয়েছে, এখান থেকে বোঝা যায় 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, একটু একটু করে, একটু নাজিল হয়েছে, বিরতি দিয়ে আবার একটু নাজিল হয়েছে। এর যত কারণ উল্লেখ করা হয়, ভিতরে একটা কারণ এটাও যে আয়াতগুলো নাজিল হয়েছে, এগুলোর ব্যাখ্যা, এগুলোর বিশ্লেষণ, এগুলোর ইমপ্লিমেন্ট, এগুলোর প্র্যাকটিক্যাল যে শিক্ষা, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দিয়েছেন, তারা রপ্ত করেছেন। তারপরে আবার কিছু আয়াত নাজিল হয়েছে, এইভাবে কোরআন নাজিল হয়েছে। আপনি শুধুমাত্র হুট করে কোরআনটা নিয়ে বগলের নিচে বলবেন যথেষ্ট, আমার আর কিছু লাগবে না, তো এটা বিভ্রান্তি ছাড়ার কিছু হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের নির্দেশ করেছেন, এবং এক্ষেত্রে ইতাআত এবং ইত্তেবা দুই ধরনের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই সম্পর্কে কোরআনে এত আয়াত যে সবগুলো উল্লেখ করে শেষ করা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি আলিমুল গায়ব, তিনি জানতেন যে হাদিস অস্বীকার করার ফিতনা দুনিয়াতে আসবে। এজন্য আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, তার অনুকরণ অনুসরণ করা, তার ইত্তেবা করা, তার হাদির ইক্তেদা করা, এগুলোর জন্য আলাদা আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন এবং বলে দিয়েছেন কেন তার ইত্তেবা করতে হবে। সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা বলো, তাহলে আমাকে অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। এরপর সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য, অর্থাৎ শুধু কোরআনে কারীমের অনুসরণ, এটাই যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ বলতেন আতিউল্লাহ, বাস, এখানে ফুল স্টপ। আশ্চর্যজনক বিষয় হলো গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় শুধু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ নেই। অদ্ভুত না? এটা কিভাবে সম্ভব? শুধু আল্লাহর আনুগত্যের কথা গোটা কোরআনের কোথাও উল্লেখ নেই। যেখানে আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্যের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলাদাভাবে নির্দেশিত না হতো, হাদিস এবং তার সুন্নাহ এটার অনুকরণ অনুসরণ করার যদি নির্দেশনা না থাকতো, তাহলে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বললে যথেষ্ট ছিল। অথচ আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে কোন একটি জায়গায়ও শুধু আল্লাহর কথা শোনো এটা বলেন নাই, সাথে সাথে রাসূলের কথা উল্লেখ করেছেন। তবে এর উল্টাটা হয়েছে, কোরআনে রাসূলের আনুগত্যের কথা বলেছেন কিন্তু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ করেন না, এমন জায়গা বহু আছে। কত অদ্ভুত, চিন্তা করেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। সেটা বোঝা যায় না, শুধু আল্লাহ নিজেই বলেছেন যে ওয়া ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। এই জন্য কোরআনে শুধু রাসূলের আনুগত্যের কথা বলা আছে, শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই। শুধু আল্লাহর আনুগত্যের কথা কোথাও বলা নাই, কারণ যারা শুধুমাত্র আহলে কোরআন দাবি করে নিজেদেরকে, এরা যে গোমরাহ, এটা আল্লাহ তাআলা এখান থেকে প্রমাণ করলেন যে শুধুমাত্র আমার আনুগত্যের কথা বলে আমার রাসূলের কথা শুনবা না, এটা হবে না। এই জন্য আল্লাহ তাআলা শুধু নিজের আনুগত্যের কথা গোটা কোরআনে এক জায়গায় উল্লেখ করেন নাই, উল্লেখ করেছেন তার এবং তার রাসূলের আনুগত্যের কথা। সুন্নাহকে যদি কেউ স্বীকার করে
তো সে হাদিস কোরআনকে অস্বীকার করতে পারবে না। এই জন্য রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য অটোমেটিকলি আসতে বাধ্য, কারণ রাসূল তো আল্লাহর আনুগত্যের কথা বলেছেন। সেজন্য শুধু রাসূলের আনুগত্যের কথা কোরআনে বলা আছে, বাট শুধু আল্লাহর আনুগত্যের কথা কোরআনে বলা নেই। আপনি সূরা আল ইমরান 132 নম্বর আয়াত দেখেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আলাদা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপর সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর এবং রাসূলের এবং উলুল আমরের আনুগত্য করো। অনেকে বলে, এই হাদিস অস্বীকারীদের অনেকে বলে যে রাসূলের আনুগত্যের যে নির্দেশ আল্লাহ করেছেন এটা হলো শাসক হিসাবে, উনি শাসক ছিলেন সেই হিসাবে শাসকের আনুগত্য ওইটা আল্লাহ তাআলা করতে বলেছেন। এটা যে গোমরাহ লোকদের কথা, এটা যে বিভ্রান্তিমূলক কথা, অসত্য কথা, বেঠিক কথা, তার প্রমাণ হলো সূরা নিসার এই আয়াতটা। এই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু শাসকের জন্য আলাদা পাঠ রেখেছেন এবং আল্লাহ তাআলা 3টা পাঠ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমরের জন্য আলাদা পাঠ রেখেছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা। তাহলে বোঝা গেল যে এখানে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাসক হিসাবে আনুগত্য করতে বলা হয়েছে, এটি সঠিক নয়, এটি বিভ্রান্তিকর, এটি গোমরাহী। এরপর আমরা দেখি সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। পরিষ্কার আয়াত। আল্লাহ বলছেন, আমি রাসূল প্রেরণ করেছি শুধু এই জন্য যাতে আল্লাহর অনুমতির সাপেক্ষে, আল্লাহর অনুমতির ভিত্তিতে তাকে যেন আনুগত্য করা হয়, তাকে যেন অনুকরণ করা হয়, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, মানে তাকে পাঠানোই হয়েছে কিসের জন্য? তাকে ফলো করার জন্য। না হলে তাকে কেন পাঠাবেন? কি দরকার ছিল রাসূলের, আমাকে বলেন। দুনিয়াতে নবী বা রাসূলের প্রয়োজনটা কি? কোনো দরকারই তো থাকে না। আসমান থেকে জিবরিল একটা কোরআনের কপি নিয়ে আসবে, আসমান থেকে অলৌকিকভাবে এসে কাবার ছাদে নামায় দিয়ে যাবে, সবাই তাকিয়ে থাকবে, বাস হয়ে গেল। অলৌকিকভাবে একজন ফেরেশতা এসে আল্লাহর কাছ থেকে বার্তাবাহক এসে দিয়ে চলে যাবেন, এটাই তো যথেষ্ট। মক্কার মুশরিকরা তো সেটাই চাইছিল, লাউলা নুজিলাল কুরআনু জুমলাতান ওয়াহিদা, এই কোরআন একসাথে নাজিল হয় না কেন, একটু একটু করে কেন আসে? তারা তো এটাই চাইছিল। তো আল্লাহ তাআলা কিতাবুল্লাহ যিনি পাঠিয়েছেন, তিনি রিজালুল্লাহ পাঠিয়েছেন, নবী রাসূল নির্ধারণ করে তার প্রতি একটু একটু করে নাজিল করেছেন। এবং এই যে নাজিল করেছেন, এই নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি, রাসূলের প্রতি কেন নাজিল করেছেন সেটাই বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন, কিতাব নাজিল করলাম ভালো কথা, রাসূল কেন প্রেরণ করলাম? ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, পরিষ্কার রাসূল দেওয়াই হচ্ছে তাকে ফলো করার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে আল্লাহ তাআলা কিন্তু কোরআনের কোনো আলোচনা রাখছেন না। এই আয়াতটি সূরা নিসার 64 নম্বর আয়াতে একেবারে পরিষ্কার, শুধুমাত্র রাসূলের আনুগত্য, সুন্নাহর আনুগত্যের জন্য আলাদা এবং পৃথক নির্দেশ। আল্লাহ এখানে বলেন নাই কোরআনের কোনো আলোচনা। আল্লাহ কোরআনের নাজিলের কথা অন্য জায়গায় বলেছেন, এখানে বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন, আমি রাসূল, যত রাসূল পাঠিয়েছি তাদেরকে পাঠিয়েছি কেন? এই রাসূল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ বলছেন এখানে, কোরআন নাজিলেন না। যে রাসূল এসেছেই হলো ইল্লা লিইউতাআ, যেন তাকে আনুগত্য করা হয়, ফলো করা হয়, অনুসরণ করা হয়, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। এখন আপনি রাসূলের কথা, রাসূলের ব্যাখ্যা, রাসূলের আপনার পদ্ধতি এটা মানবেন না, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে। এখন আপনি বলবেন না, এখানে রাসূল আল্লাহর কোরআনের কথা বলবেন, সেটার আনুগত্যের কথা বলা হয়েছে, ওহীর কথা বলবেন, সেটা আনুগত্যের কথা বলা হয়েছে, রাসূলের নিজস্ব কথা, আনুগত্যের কথা বলা হয়নি। তাহলে এটার খণ্ডনে সূরা নাহলের 44 নম্বর আয়াত নিতে পারেন। সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। একেবারে আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। আল্লাহ বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে রাসূল আপনার কাছে আমি এই জিকির কোরআন নাজিল করেছি। আপনার প্রতি নাজিল করেছি কেন? আপনার প্রতি, আপনার কাছে নাজিল করার উদ্দেশ্য কি? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষদের জন্য এটার ব্যাখ্যা, বিশ্লেষণ ব্যক্ত করে করে দেন। তাহলে নবীর ডিউটি এখানে পরিষ্কার হয়ে গেল যে কোরআন তার কাছে নাজিল হয়েছে শুধুমাত্র মানুষকে পৌঁছায় দেওয়ার জন্য না। আল্লাহ বলেন নাই লিতুবাল্লিগান নাস, লিতুবাল্লিগান নাস আল্লাহ বলেন নাই। অর্থাৎ এই কোরআন আপনার কাছে নাজিল হয়েছে যাতে করে আল্লাহর কথাগুলো মানুষের কাছে আপনি পৌঁছায় দেন, ডাইরেক্ট আয়াতগুলো ডাইরেক্ট পৌঁছায় দেন, বাস আপনার ডিউটি শেষ। ডাক পিয়নের মতো কোরআন আল্লাহ থেকে পাইছেন, মানুষকে দিয়ে দিয়েছেন, এটাই আপনার ডিউটি না। আল্লাহ বলেছেন লিতুবাইয়িনা লিন-নাস,
যাতে করে আপনি এই কোরআনটা ব্যাখ্যা করে, তাবয়ীন মানে হলো ব্যাখ্যা বিশ্লেষণ করে করে মানুষকে দেন। তাহলে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আয়াত তার প্রমাণ। এরপর আসেন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান ইউতিআল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে দেখেন ওমান ইউতিআল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। সূরা নিসার 80 নম্বর আয়াত দেখেন, ওমান ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কত বড় সার্টিফিকেট চিন্তা করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকেই আল্লাহর আনুগত্য বলে দেওয়া হচ্ছে। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনি করবেনই না, শুধু ওনার থেকে আল্লাহর কথাটা নিয়ে আর বাকি ওনাকে আপনার দরকার নাই, খোসার মতো ফেলে দিবেন। তো এর চেয়ে বড় গোমরাহি, এর চেয়ে বড় বিভ্রান্তি, এর চেয়ে বড় আপনার হাস্যকর কথা আল্লাহর জমিনে আর কি হতে পারে। পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন, ওমান ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এরপরে সূরা নূরের 54 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে রাসূল আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এরপরে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে এসে নারীদেরকে বলছেন, ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আচ্ছা, আল্লাহর আনুগত্য করলে বললেই তো হয়ে যায়, আবার আলাদা করে রাসূলের কথা প্রত্যেকটা জায়গায়, যে আগে বলছিলাম কোথাও কোরআনে পাবেন না শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা বলা আছে, প্রত্যেকটা জায়গায় পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলা হয়েছে। তার মানে শুধুমাত্র কোরআনকে কেউ অনুসরণ করে চলবে, হাদিস মানবে না, এইভাবে চলতে পারে না। এজন্য আল্লাহ তাআলা দুইটাকে পাশাপাশি উল্লেখ করেছেন। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। এখানে দেখেন অদ্ভুত, শুধু আতফ উল্লেখ করেন নাই। আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন, ওলামায়ে কেরাম ভালো বুঝবেন। আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়ার রাসূল, যেটা অন্যান্য জায়গায় বলেছেন এইভাবে, এখানে আলাদা করে বলছেন। মানে কত ভাবে খুলে খুলে বলা দরকার সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। মানে আলাদা করে বলে দিচ্ছেন, যাতে করে কেউ এই বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে যে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য, তার মানে রাসূল তো আল্লাহর কোরআন আনছে, এই জন্য ওইটা মানলে রাসূলের আনুগত্য হয়ে যায় আলটিমেটলি, এরকম যাতে কোনো রকমের আপনার ধামাচাপা দিয়ে বিভ্রান্তিকর কোনো কিছু বোঝাতে না পারে। আল্লাহ তাআলা আলাদা করে বলছেন, হে ঈমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের, এবং আনুগত্য করো রাসূলের, এটা তরজমা। অর্থাৎ আল্লাহর আনুগত্য করো এবং আলাদা করে রাসূলের আনুগত্য করো। এরপরেও যদি কেউ হাদিস এবং সুন্নাহকে অস্বীকার করে তো সে তো কোরআনের অস্বীকারী। এরা কিসের আহলে কোরআন? এরা আহলুল হাওয়া, এরা আহলুল বিদআ, এরা আহলুশ শয়তান, এরা কখনো আহলে কোরআন না। এদেরকে আহলে কোরআন বললে কোরআনের অবমাননা হয়, কোরআনের অসম্মান হয়। আমার মুখ দিয়ে আহলে কোরআন শব্দটা বের হয় না সচরাচর, কখনো বের হয়ে যায় হয়তো ভুলে। আমি সচরাচর সজ্ঞানে আহলে কোরআন বলতে আমার বিবেক বাদে। এরা কিভাবে আহলে কোরআন হয়? এতগুলো আয়াত যারা স্বীকার করে না, এতগুলো আয়াতের বরখেলাপ যারা করে, এরা কিভাবে আহলে কোরআন হয়? এরা অবশ্যই আহলুল হাওয়া, এরা প্রবৃত্তির পূজারী, এরা কোরআনের অনুসারী না। এরপর আপনি দেখেন সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরেকটা দৃষ্টান্ত দেখেন, আগের গুলাতে দেখলেন আতিউল্লাহ ওয়ার রাসূল, আতফ দিয়ে দিয়ে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো। এখানেও আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, ফুল স্টপ না, এরপরে আরো কথা আছে, এবং আরো আনুগত্য করো রাসূলের। মানে এইভাবে আত্মীয় শব্দ, এর আগে আপনাদেরকে বলছি কোরআন পাইকারি কথা বলার জায়গা, একটা শব্দ ওয়েস্ট বলার জায়গা কোরআন না। ছোট্ট একটা গ্রন্থ, মানব জাতির সকল কিছু সমাধানের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত আগত মানুষের সব কিছুর সমাধানের ডিরেকশন, মৌলিক নির্দেশনা এর মধ্যে আছে। ছোট্ট একটা গ্রন্থ, গোটা মানব জাতির মানব জীবনের সকল স্তরের আলোচনা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সমাজ, আপনার আন্তর্জাতিক সকল কিছুর আলোচনা এর মধ্যে আছে। আখিরাতের আলোচনা, দুনিয়ার আলোচনা সব এর মধ্যে আছে।